আচ্ছা জাস্ট একটু ভাবো তো, তুমি টিভি দেখছো, লাইভ ইন্টারভিউ চলছে, আর হুট করে ইন্টারভিউ দিতে বসা লোকটার ভেতর ধোঁয়া ঢুকে সে বেলুনের মতন ফুলে লাইভ টিভিতেই ঠাস করে ফেটে গেল। চারিদিকে শুধু রক্ত আর মাংসের টুকরো। কি মাথা ঘুরে গেল তো? না, এটা কোনো সস্তা ভূতের গল্পের সিন নয়। নেটফ্লিক্সের একদম নতুন জাপানি সিরিজ হিউম্যান ভেপরের প্রথম এপিসোডের প্রথম কয়েক মিনিটের ধাক্কা এটা। বস প্রথম সিনটা দেখেই না আমি জাস্ট সোফা থেকে লাফিয়ে উঠেছিলাম। আজ এই সিরিজটা নিয়ে একদম খাস বাংলায় আড্ডা দেব। তুমি এটা দেখবে নাকি স্কিপ করবে সব খোলাসা করে বলছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ মাঝের কিছু টুইস্ট শুনলে তুমি জাস্ট হাঁ হয়ে যাবে। তাহলে গল্পটা একটু বুঝিয়ে বলি। টোকিও শহরে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, যে সাধারণ কোনো মানুষ নয়। সে নিজেকে গ্যাসে বা ধোঁয়ায় বদলে ফেলতে পারে। যে কোনো বন্ধ দরজার তলা দিয়ে, এসি ভেন্ট দিয়ে সে ঢুকে যেতে পারে, আর মানুষকে ওইভাবে লাইভ টিভিতে পপকর্নের মতন ফাটিয়ে মেরে ফেলছে। সে নিজেকে নাম দিয়েছে হিউম্যান ভেপর। এবার এই কেসটা ইনভেস্টিগেট করতে মাঠে নামে আমাদের হিরো, একজন ডিটেকটিভ যার নাম ওকামোতো। আর তার সাথে আছে একজন ডানপিটের জার্নালিস্ট মেয়ে কিয়োকো। পুলিশ তো প্রথমে ভেবেই পায় না যে ধোঁয়াকে কীভাবে অ্যারেস্ট করবে। গুলি করলে তো ধোঁয়ার গা দিয়ে গলে বেরিয়ে যায়। কিন্তু গল্পটা শুধু এই পুলিশ চোরের খেলা নয় বস। আসল খেলাটা শুরু হয় যখন জানা যায় এই কিলার আসলে একটা ভয়ানক পলিটিক্যাল আর কর্পোরেট ষড়যন্ত্রের শিকার। একটা সিক্রেট ল্যাব বা প্রজেক্টে তার উপর অত্যাচার করে তাকে এরকম দানব বানানো হয়েছিল, আর সে এখন এসেছে রিভেঞ্জ বা বদলা নিতে। চলো ভাই, এবার এই সিরিজটার ভালো দিকগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত এর ভিজুয়াল এফেক্টস আর বিজিএম। বস জাপানিজ আর কোরিয়ান মেকাররা মিলে যখন কিছু বানায় না, সেটা যে নেক্সট লেভেলের হবে তা বলাই বাহুল্য। ওই যে মানুষটা গ্যাসে পরিণত হচ্ছে বা ধোঁয়ায় রূপ নিচ্ছে, সেই সিজিএ বা স্পেশাল এফেক্টস দেখতে কিন্তু দারুণ লাগে। কোনো সস্তা বা কার্টুনিস ফিলিং আসবে না। দ্বিতীয়ত এর ক্রিয়েটার কিন্তু যেই সেই লোক নয় ভাই। বিখ্যাত কোরিয়ান মুভি ট্রেন টু বুসান আর হেলবন্ড যে বানিয়েছিল, সেই ইয়েন সাংহো এই সিরিজের গল্প লিখেছেন। ফলে ডার্ক আর থ্রিলিং পরিবেশটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খোলতাই রয়েছে। 1960 সালের একটা ক্লাসিক জাপানি সিনেমাকে যেভাবে মডার্ন জমানার ব্যাকগ্রাউন্ডে সাজানো হয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু দাঁড়াও ভাই, সব চকচকে জিনিস তো আর শোনা হয় না, তাই না? এবার আসি এর খামতিগুলোতে। এই সিরিজটার সবথেকে বড় সমস্যা হলো এর পেসিং বা গতি। প্রথম এপিসোডটা যেভাবে ধামাকাদার শুরু হয়, মাঝখানে 3 থেকে 4 নম্বর এপিসোডের দিকে গিয়ে গল্পটা কেন জানি একটু ঝুলে যায়। অনেক বেশি পলিটিক্যাল ড্রামা আর ব্যাকস্টোরি দেখাতে গিয়ে থ্রিলার ফিলিংটা একটু কমে আসে। আর একটা জিনিস আমার পার্সোনালি খটকা লেগেছে, সেটা হচ্ছে সিরিজে ইউটিউবার বা স্ট্রিমারদের একটা সাব প্লট আছে, যেটা একটু জোর করে ঢোকানোর মনে হয়েছে। আর কিলারটা যখন ধোঁয়া ফর্মে থাকে, তখন সে যতটা ভয়ানক মানুষের রূপে, সে কিন্তু বড্ড বেশি শান্ত আর ডাল। মানে ভিলেনের যে একটা চিলিং ডায়লগ বা স্ক্রিন প্রেজেন্স দরকার ছিল, মানুষের রূপে সেটা একটু মিসিং। 8টা এপিসোডের বদলে এটা যদি একটা টান 2 ঘন্টার মুভি হতো, তাহলে হয়তো আরও ফাটাফাটি হতো। তাহলে ফাইনাল রায় কি? তুমি এটা দেখবে? আমি বলবো, তুমি যদি ডার্ক সায়েন্স ফিকশন, ক্রাইম থ্রিলার বা একটু অন্যরকম সুপার ন্যাচারাল কনসেপ্ট পছন্দ করো, তবে এই উইকেন্ডে এটা তোমার জন্য একটা পারফেক্ট ওয়াচ হতে পারে। মাঝখানের একটু স্লো পর্দাটা বাদ দিলে ওভারঅল সিরিজটা কিন্তু বেশ জমজমাট। এবার আসি আসল কোথায় দেখতে পাবে এটা। এই 8 এপিসোডের সিরিজটা তুমি দেখতে পাবে নেটফ্লিক্সে। তো দেরি কেন? পপকর্ন নিয়ে বসে যাও আর দেখে নাও ধোঁয়া মানবের এই তাণ্ডব। তুমি যদি অলরেডি সিরিজটা দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানাও তোমার কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।